আসসালামু আলাইকুম। ভাবলাম এরকম একটা ভিডিও করা খুব জরুরি শুধু আপনাদের জন্যে। কাঁঠালের এত এত বীজ দেখা যাচ্ছে অনায়াসেই নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে এই বীজগুলি কাজে লাগবে। প্রথমে আমি বীজগুলি ধুয়ে শুকিয়ে তারপরে এইভাবে কেটে নিচ্ছি, ছালগুলি ছাড়াই নিচ্ছি। এই যে ছালগুলি ছাড়ানোর পরে এই অবস্থা। এটা কয়েক ঘন্টা ভিজানোর পর দেখবেন যে নরম হয়ে আসবে, আর ছালগুলো এমনি কস্তান দিলেই আসা যাবে, আর না হয় ছুরি দিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নিব। পরিষ্কার করার আরও অনেক প্রসেস আছে, কিন্তু আমি এইভাবেই করি, আমার এইভাবেই ভালো লাগে। 2-3 ঘন্টা ভিজানোর পর ছালগুলো এরকম নরম হয়ে আসে। আপনারা আরও বেশিও ভিজাইতে পারেন বা কমও ভিজাই রাখতে পারেন। এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ডলা দিলেই কিন্তু ছালগুলা চলে যায়, উঠে পড়ে। এই যে সবগুলা বেশি পরিষ্কার হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিছি। এখন কি করব, একটা পাত্রে পানি নেব, পানি নিয়ে ভালো করে বয়েল করে সেই পানির মধ্যে দিয়ে দিলাম বিচিগুলা। এখন বিচিগুলা বয়েল হয়ে আসবে, বয়েল বলতে হাফ বয়েল করতে হবে, 3-4টা বগল আসা পর্যন্ত, পরে তুলে নিতে হবে। একদমই বেশি সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করতে হবে। এভাবে সিদ্ধ করে রাখলে জিনিসটা নষ্ট হবে না এবং সারা বছর আপনি খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এই তো সিদ্ধ হয়ে গেছে, আমি বিচিগুলা তুলে নিচ্ছি। গরম পানি থেকে তুলে একটা চালনির মধ্যে রাখছি, পানিগুলো জড়িয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে বিচিগুলা। এই যে দেখেন কি সুন্দর জর্জরে বিচি হয়েছে। এখন একটা পলি ব্যাগের মধ্যে আমি ঢুকে ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে দেখেন এরকম একটা ব্যাগের মধ্যে ঢুকে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। এখন এটা বছর জুড়ে খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে।